1953 সাল অথবা 1960 সালে ইসকন সৃষ্টি হয়েছে। এটা ইন্ডিয়াতে হয় নাই, এটা হয়েছে কোন জায়গায়? ব্রিটেনে হয়েছে। কোথায় হয়েছে? ব্রিটেন। তাদের স্বপ্ন হচ্ছে গোটা ভারতবর্ষকে তারা এক করে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন। আরে বেটা, তোরা কি পারবি? তোরা তো গোমূত্র খেয়ে বাঁচিস, তোরা তো গরু খাওয়া জাতির সাথে তোরা পাঙ্গা নিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? তোদের দ্বারা এটা হবে না, বরং এই ভারতবর্ষকে স্বাধীন করেছে আপনার আমার মতো আলেম সূর্য সন্তানরা। কথা বলেন ঠিক কিনা? তোরা পারিসনি। আমি তো বলেছিলাম, গতকালও বলেছিলাম, ইতিহাস টানতে হয়, কারণ এখন প্রত্যেকটা মুসলমানের কাছে ইতিহাসগুলো পৌঁছে দিতে হবে আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের ইতিহাস কি জানেন? ভারতবর্ষের ইতিহাস হচ্ছে এই গোটা ভারতবর্ষ আমরা শাসন করেছি, তারা পারে নাই। তারা গোলামি করেছে, ইংরেজদের দালালি করেছে। দালালি করার ফলপ্রসূ তারা এখন ক্ষমতায় বসে আছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 100 বছর হয়েছে ক্ষমতায়, আর গোটা পৃথিবী ভারতবর্ষ এটা আমরা শাসন করেছি। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর নাম তো হিন্দুস্তান, তাহলে আমরা শাসন করলাম কিভাবে? আমি আপনাদেরকে বলতে চাই, সাইয়েদনা আদম এই পৃথিবীর সর্বপ্রথম মানুষ, তিনি আগমন করেছিলেন এই ভারতবর্ষে। আল্লাহু আকবার বলেন। অন্য কেউ আগমন করে নাই, তিনি সর্বপ্রথম আগমন করেছিলেন শ্রীলঙ্কায়। অনেকেই জানে শ্রীলঙ্কা পাহাড়ে সাইয়েদনা আদম এসেছে। অতএব সকলেই চিল্লায় বলেন, তাহলে এই ভারতবর্ষে সর্বপ্রথম কারা এসেছে? মুসলমানরা এসেছে, কারণ আদম আলাইহিস সালাম হিন্দু ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। তো বুঝতে পারলাম তো হিন্দু কেন রাষ্ট্র হয়েছে, কারণ হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হিন্দা। যে নাম অনুসরণ করে একটা এলাকার এক একটা নাম থাকে, তো এই নাম অনুসারে সেই নাম হয়েছে হিন্দা, হিন্দুস্তান হয়েছে। তবে শুনুন, এই হিন্দুস্তান, এই ভারতবর্ষ মুসলমানরা দীর্ঘ 800 বছর শাসন করেছে। আল্লাহু আকবার বলেন। 800 বছর শাসন করেছে। ওই শাসনের সময় তাজমহল বানিয়েছে। আজকে হিন্দুরা ওটা দেখে আমাদের দিকে বড়াই করে। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, বাবার ইতিহাস দেখ, ওটা তোর বাবা বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী বানাতে পারে নাই, দিল্লির লাল কেল্লা মুসলমান বানিয়েছে। যতগুলো স্থাপনা রয়েছে বড় বড় মুসলমান বানিয়েছে, অন্য কেউ বানাতে পারে নাই। এরপর ইংরেজরা দখল করে নেই। 1601 সালে ইংরেজরা এই দেশে চুরের মতো প্রবেশ করে 1608 সালে দ্বিতীয় রানী এলিজাবেথ, তখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এই দেশে পাঠায়। তারা আসার পর তারা গোটা ইন্ডিয়াতে ছড়ায় ছিটায় পড়ার পর 1701 সালে তারা বিভিন্ন এলাকায় স্থাপতি শুরু করে দেয়। 1717 সালে তারা মহীশূর নামক এলাকা বিজয় লাভ করে। মনোযোগ দিয়ে শুনবেন যে মুসলমানের ইতিহাস কি। ইংরেজরা মহীশূর নামক এলাকা দখল করে নেয়। তখন 1717 সালে বাদশাহ আলমগীর সেও মৃত্যুবরণ করার পর তখন মুঘল সাম্রাজ্য নরবর হয়ে যায়। এই নরবর অবস্থাকে সেই সমস্ত ইংরেজরা এটাকে দখল করতে শুরু করে। আস্তে আস্তে তারা গোটা ভারতবর্ষ দখল করতে শুরু করে। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সেটা সহ্য হয় নাই, কারণ তিনার বুকে ইমানি রক্ত ছিল। সেই রক্ত তিনি দেখিয়েছেন। পলাশির যুদ্ধ হয়েছে 1757 সালে 22-23 জুন, দীর্ঘ 22 ঘন্টা পলাশির যুদ্ধ হয়েছে। কিন্তু মীর জাফর ইসলাম মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করার কারণে মুসলমান সেই যুদ্ধে পরাজয় বরণ করে এবং নবাব সিরাজউদ্দৌলা তিনিও শাহাদাত বরণ করেন। এরপর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, বিখ্যাত আলেম, তিনি এই ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করে। দারুল হরব হচ্ছে বাজে অমুসলিমদের অধ্যুষিত এলাকা, যেটা আগে মুসলমানদের আন্ডারে ছিল, এখন অমুসলিমদের আন্ডারে চলে গিয়েছে। তিনি সহ্য করতে না পেরে দারুল হরব ঘোষণা করে এরপর চলে যান 1790 সাল। তখন আমাদের আরেক বীর সিপাহ সালার টিপু সুলতান ওই মহীশূর এলাকা যেটা ইংরেজরা দখল করেছে, সেখানে 4 বার হামলা চালায়, 4 বার যুদ্ধ পরিচালনা করে। কিন্তু তার সেনাপতি বিশ্বাসঘাতকতা করার কারণে 1799 সালে তাকেও শহীদ করা হয়। এরপর এই সেনাপতির দায়িত্ব নেন শাহ ইসমাইল বেরলভী।
শাহ ইসমাইল বেরলভী 1831 সালে এই দায়িত্ব নেওয়ার পর তিনি ইংরেজদের সাথে যুদ্ধ করেন। তাদের এক বালাকুটের ময়দানে ইংরেজদের 5 গোলাম ধনজিৎ সিং এর বিরুদ্ধে এক বিপ্লবী যুদ্ধ হয়, কিন্তু সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তিনি শাহাদাত বরণ করার পর শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাই শাহাদাত বরণ করার পর শাহ ইসহাক রহমতুল্লাহ আলাই সেই দায়িত্ব পান। তিনিও যখন ইন্তেকাল করেন তখন 1846 সালে এই দায়িত্ব পান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। এনারা সবাই আলেম ছিলেন, হিন্দু গোলাম ছিলেন না, কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের ইতিহাস বলছি, আজকে মুসলমানদেরকে বের করে দিতে চাও, ইতিহাস শুনে রাখো, আমরা এটা স্বাধীন করেছি, তোমরা করতে পারো নাই, কথা বলেন ঠিক কিনা? তারপর 1846 সালের পর দীর্ঘ 11 বছর পর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই তিনি আজাদী আন্দোলন ঘোষণা দেন যে ভারতবর্ষকে ওই ইংরেজদের কাছ থেকে আজাদ করতে হবে, স্বাধীন করতে হবে। এই ঘোষণা যখন দেন তার 11 বছর পর 1857 সালে তিনি একটা আজাদী আন্দোলনের সভা সমাবেশ গঠন করেন। সেই সমাবেশে তিনাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয় এবং হযরতে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই তিনাকে ওই রাষ্ট্রের সেনাপতি ঘোষণা করা হয় এবং রশিদ আহমদ গাঙ্গোহী রহমতুল্লাহ আলাই তিনাকে বিচারপতি নিযুক্ত করা হয়। এনারা সকলেই মিলে 1857 সালে ইংরেজদের বিরুদ্ধে এক বিপ্লবী যুদ্ধ করেন। সেই যুদ্ধে 51,000 আলেম, 500 আলেম ছিল, তারা সকলেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কোনো হিন্দু রাজাকে খুঁজে পাওয়া যায় নাই, কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা হচ্ছে 1757 সালের পর থেকে যখন সেই যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করলো, এরপর 1864 সাল থেকে 1867 সাল পর্যন্ত যেখানে আলেমদেরকে পেয়েছে সেখানেই হত্যা করেছে, সেখানেই শহীদ করেছে, গাছের ডালে ঝুলিয়ে ঝুলিয়ে শহীদ করেছে। অন্যায়ভাবে, অবিচারভাবে আলেমদেরকে আগুনের মাঝে দগ্ধ করে হত্যা করা হয়েছে। এই ইতিহাসের পর আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জারি করে যে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে। ইতিহাস সংক্ষেপ করে বলছি, ওই বিপ্লবী ভাষণের পর গোটা ইংরেজ তিনাকে গ্রেফতার করে, কিন্তু গ্রেফতার করে কুলাইতে পারে নাই। ইতিহাস সাক্ষ্য দেয় যে 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে 2 বছর রাজত্ব করেছিল, তাদেরকে বিতাড়িত করে এই উপমহাদেশ আবারও ইংরেজদের কবল থেকে আমাদের কাছে ছিনিয়ে আনেন, কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি নরেন্দ্র মোদী সেই মুসলমানদের ভূমিতে বসে তুমি বলছো যে মুসলমানদেরকে তাড়িয়ে দিব, বাংলাদেশে পাঠিয়ে দিব, পাকিস্তানে পাঠিয়ে দিব। তুমিও শুনে রাখো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিল, তিনি কিন্তু চলে গিয়েছিলেন, হিজরত করেছিলেন 8ম হিজরিতে। সেই মক্কা এমন ভাবে স্বাধীন হয়েছিল, আজ পর্যন্ত কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি সেই মক্কার দিকে হাত তুলতে সাহস পায় না, কথা বলেন ঠিক কিনা? তোমরাও শুনে রাখো, আমরা বের হয়ে এসেছি, আমরা আবারও এই গোটা উপমহাদেশ, ওই ভারতবর্ষ স্বাধীন করব। তোমাদেরকে লাথি মেরে বের করে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের দেশ ফিরিয়ে আনবো, পারলে ঠেকেও, কথা বলেন ঠিক কিনা? দিল্লির বাবা দাদা বাবুরা বলে বাংলাদেশকে বারবার হুমকি দেয়, কথা বলেন ঠিক কিনা? একটা কথা আছে না, করকরা মুরগি আন্ডা পারে কম। এই অবস্থা হয়েছে তাদের। আমি তো জানি হিন্দুদের যে সাহস, সবাইকে বলতেছি না, ইন্ডিয়ার ভাইদেরকে বলতেছি, বাংলাদেশের হিন্দুরা আবার এত বেশি বুঝেন না, কারণ আমরা মন্দির পাহারা দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দিয়েছি। যদি বাংলাদেশ যদি উগ্রবাদী হতো, বাংলাদেশ যদি সন্ত্রাসী হতো, 5 তারিখের পর কোনো মন্দির খুঁজে পাওয়া যেত না, কথা বলেন ঠিক কিনা? কোনো মন্দির খুঁজে পাওয়া যেত না। বলছে আমরা উগ্রবাদী না, আমরা হচ্ছে আমার রাসূলের আদর্শান্বিত। আমার রাসূলকে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনাকে সর্বোত্তম আদর্শ দিয়ে আমি পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই নবীর আদর্শান্বিত আমরা উগ্রবাদী নই, আমরা সন্ত্রাসী নই। তোমরা সন্ত্রাসী, আমরা মন্দির ভাঙি না, তোমরা মসজিদ ভাঙো। তোমরা উগ্রবাদী, তোমরা হিংস্র, কিন্তু যদি খেলতে হয় আসো, আমাদের ডায়লগ তো আছে, খেলা হবে,
কথা বলেন ঠিক কিনা? তোমাদের 2 কোটিও আসবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের 16 কোটি মানুষ প্রাণ ঝরিয়ে দিবে, ইন্ডিয়ার বিরুদ্ধে জ্ঞাপন করবে, কথা বলেন ঠিক কিনা? কেউ আসছে? আচ্ছা ঘোষণা দেন, ঘোষণা দেন, তাড়াতাড়ি ঘোষণা দিয়ে দেন।